এআইডিএফ দলের নেতাকর্মী ইতিমধ্যে মেনে নিয়েছে জলেশ্বর সমষ্টিতে সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং এআইডিএফ দলের মনোনীত প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেব বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করবে। এই কথা এআইডিএফ দলের নেতাকর্মীর মাঝে চর্চা শুরু হয়ে গেছে ভোটের রেজাল্ট দেওয়ার আগে, যেটা গোপন সূত্রে খবর পেলাম। এই সম্পর্কে বড় ভাই রকিমুল্লাহ সাহেব কি বলে চলেন সবাই মিলে তেনার মুখ থেকে শুনি। গৌরৱগগৈৰ হাত শক্তিশালী কৰাৰ কাৰণে তেখেতৰ মুখ্যমন্ত্ৰী বনাৰ হাতত ৰাইজে এটা মাতিছিলে ভোটৰ আগত, যদি সেই হিচাপত ভোট দিছে তেনেহ'লে আফতাবউদ্দিন মোল্লাই বড় ভাই রকিমুল্লাহ সাহেব জলেশ্বর সমষ্টির চুকে কোন থেকে খবর পেয়ে এই কথা বলেছে মনে হয়। সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এটা নিশ্চিত। নির্বাচনের প্রচারে এসে এআইডিএফ দলের মনোনীত প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেব বলেছিল তিনি একাই 1.5 লাখ ভোট পাবে। এই কথা বলার পরে জলেশ্বর সমষ্টির এআইডিএফ দলের নেতাকর্মীর মাঝে আনন্দর বন্যা বয়েছিল এবং নির্বাচনের 2 দিন আগে সম্মানীয় শেখ শাহ আলম সাহেবকে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি বলেছিলেন আপনি একাই 1.5 লাখ ভোট পাবেন, আজ নির্বাচনী প্রচারের শেষ দিন, আজকে বলুন আপনি কত ভোট পাবেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে এআইডিএফ দলের মনোনীত প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেব বলেছিল, তখন যেটা বলেছিলাম ভোটের অঙ্ক যেহেতু ঠিক হয় নাই, ঠিক তেমনি 1.5 লাখ ভোট আমি একা যে পাবো এই কথা বলা আমার ঠিক হয় নাই। অন্তিম দিন আপোনাৰ ফিলিংছ কি? আপুনি এটা সময়ত কৈছিল যে মই 1.5 লাখ ভোটত জয় হ'ম, গতিকে আজি কি ক'ব? কেতিয়াবা কিবা কৰি পেলাওঁ, ভোটৰ অংক দিয়াটো ঠিক হোৱা নাই, সেইদিনাখন ঠিক হোৱা নাছিলে। ৰাইজে ভোট দিব, মই এতিয়াই যদি কাউন্টিং কৰোঁ বেয়া দেখিব। এই কথা এআইডিএফ দলের মনোনীত প্রার্থী সম্মানীয় শেখ শাহ আলম সাহেব বলার পর থেকে মনে হয় এআইডিএফ দলের সকল নেতাকর্মীর মনোবল ভেঙে গেছে মনে হয়। তার কারণ আমি নির্বাচনী প্রচার চলাকালীন সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে সমর্থন করে অনেক ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা সবাই দেখেছেন। আমার সেই ভিডিওগুলোতে এআইডিএফ দলের সমর্থনকারীরা আমাকে এবং সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে সমালোচনা করেছিল এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। কিন্তু নির্বাচনের পরে সারা সমষ্টির চুকে কোণ থেকে আমি খবর নিয়ে দেখলাম সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে, কিন্তু আমার সেই ভিডিওতে এআইডিএফ দলের একজনও সমর্থনকারীরা সম্মানীয় শেখ শাহ আলম সাহেবের হয়ে কমেন্ট করে নাই তিনি যে জয়লাভ করবে। তখনই বুঝে নিয়েছি সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। নির্বাচনের আগে এআইডিএফ দলের নেতাকর্মীরা যেরকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, নির্বাচনের পর থেকে বর্তমান পর্যন্ত তারা একদম সাইলেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। তাদের সাইলেন্ট থেকে বোঝা যায় তারা এআইডিএফ দলের প্রার্থীর পরাজয় মেনে নিয়েছে এবং সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেবের জয় 100% নিশ্চিত এটা মনে মনে মেনে নিয়েছে। আমার মনে হয় সারা আসামের ভিতরে যেই কয়জন প্রার্থী বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে তার ভিতরে একজন হবে জলেশ্বর সমষ্টির কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সম্মানীয় আফতাবউদ্দিন মোল্লা সাহেব, এবং সারা আসামে যতগুলো কংগ্রেস দলের প্রার্থী জয়লাভ করবে